প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত করার পরিপন্থী ও সাংঘর্ষিক। ধর্মীয় জাতিগত সংখ্যালঘুরা আজ ঐক্যবদ্ধ সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় এবং অস্তিত্ব রক্ষায়। সংবিধান সংস্কারের ক্ষেত্রে আমাদের যে প্রস্তাবনা রয়েছে তা আপনাদের মাধ্যমে আজকের এই সংবাদ সম্মেলনে তুলে ধরতে চাই। 1. জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা, সামাজিক সুবিচার নিশ্চিত করার জন্য বর্তমান সংবিধানে যে প্রস্তাবনা রয়েছে আমরা অঙ্গীকার করতেছি যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদদেরকে প্রাণোৎসর্গ করতে উদ্বুদ্ধ করিয়াছিল, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার এই সকল আদর্শই এই সংবিধানের মূলনীতি হইবে। আমরা এ প্রস্তাবনা হুবহু বহাল রাখার পক্ষে মত প্রকাশ করছি। 2. সংবিধানের 2 ক প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করিবেন। এই অনুচ্ছেদটি সংবিধানের মূল প্রস্তাবনার সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত করার পরিপন্থী ও সাংঘর্ষিক এবং তা বাংলাদেশের ঐক্যবদ্ধ জাতিসত্তাকে ধর্মের ভিত্তিতে বিভাজিত করে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করেছে। তাই সংবিধানে আনা 2 ক অনুচ্ছেদটি সম্পূর্ণভাবে বাতিল করার প্রস্তাবনা আপনাদের মাধ্যমে আপামর দেশবাসীর কাছে উত্থাপন করছি। 3. ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার জন্য সংবিধানের 12 নম্বর অনুচ্ছেদে ধর্মনিরপেক্ষতা নীতি বাস্তবায়নের জন্য ক সর্বপ্রকার সাম্প্রদায়িকতা, রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে বিশেষ মর্যাদা দান, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার, ঘ কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তাহার উপর বৈষম্য ও নিপীড়ন বিলোপ করা হইবে উল্লেখ রয়েছে। উপরোক্ত 12 নম্বর অনুচ্ছেদে বর্ণিত ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা হুবহু বহাল রাখার পক্ষে অভিমত ব্যক্ত করছি। কারণ ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের চরিত্র ও বৈশিষ্ট্য জাতি ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের অন্তর্ভুক্তি নিশ্চিত করে, যা আমাদের সংবিধানের অন্যতম মূলনীতি। ধর্ম প্রভৃতির কারণে বৈষম্য সম্বলিত সংবিধানের 28 নম্বর অনুচ্ছেদে উল্লেখ রয়েছে 28(1) কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবে না। 2. রাষ্ট্র জনজীবনের সর্বস্তরে নারী পুরুষ সমান অধিকার লাভ করিবেন। 3. কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী ও পুরুষ ভেদ ও জন্মস্থানের কারণে জনসাধারণের কোনো বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশের কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে কোনো নাগরিককে কোনোরূপ অক্ষমতা, বাধ্যবাধকতা, বাধা বা শর্তের অধীন করা যাইবে না। 4. নারী ও শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়ন হইতে এই অনুচ্ছেদের কোনো কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করিবেন না। তাই ধর্ম প্রভৃতির কারণে বৈষম্য সম্বলিত 28 নম্বর অনুচ্ছেদ হুবহু বহাল রাখার পক্ষে দৃঢ় অভিমত ব্যক্ত করছি এবং ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের ক্ষেত্রে বিরাজমান বৈষম্য দূর করার জন্য 1. সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, 2. জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন ও 3. সংখ্যালঘু মন্ত্রণালয়ের প্রস্তাবনা সরকার ও দেশবাসীর সামনে আপনাদের মাধ্যমে উত্থাপন করছি। কারণ ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের জীবনে ও সমাজে বিরাজমান বৈষম্য দূর করা এবং আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান এবং আইনের সমান
আশ্রয় লাভের অধিকারী হওয়ার ক্ষেত্রে এই প্রস্তাবনাগুলো বিবেচনায় রাখা অত্যাবশ্যক। 4, বিগত 7 দশকে অব্যাহত নির্যাতন, নিপীড়ন, বৈষম্যের কারণে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় অগ্রসরমান জনগোষ্ঠী থেকে অনগ্রসর জনগোষ্ঠীতে পরিণত হওয়ায় বাংলাদেশের জাতীয় সংসদে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠী যথাযথ প্রতিনিধিত্ব সংবিধানে নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের 60টি সংসদীয় আসন নির্ধারণ করে সংখ্যালঘুদের সরাসরি ভোটে সংখ্যালঘুদের জন্য 60টি আসন সংরক্ষণের প্রস্তাবনা সরকার, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সহৃদয় বিবেচনার নিমিত্তে আজকের এই সংবাদ সম্মেলনে উত্থাপন করছি। আমরা 60টি সংসদীয় আসন নির্ধারণের মাধ্যমে সংখ্যালঘুদের 60টি আসনের কথা আমরা পরিষ্কারভাবে বলতে চাই। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা অবগত আছেন যে বাংলাদেশে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিনিধিত্বের ক্ষেত্রে বড় ধরনের বৈষম্য বিদ্যমান। যেমন বাংলাদেশ জাতীয় সংসদ, জাতীয় নির্বাচন কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, সরকারি কর্ম কমিশন ও জাতীয় তথ্য কমিশন সহ অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এটা একটি বড় ধরনের বাধা, যা দূর করার নিমিত্তে এই মুহূর্তে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। আমরা প্রস্তাব করছি প্রতিটি প্রতিষ্ঠানের কমিটিতে কমপক্ষে 20% ধর্মীয় জাতিগত সংখ্যালঘু জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হোক। ধর্মীয় জাতিগত সংখ্যালঘু নেতৃবৃন্দের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আওয়ামী লীগ সরকারের পতনের পর ধর্মীয় জাতিগত সংখ্যালঘু নারী, পুরুষ, যুবক, যুবতী, কিশোর, কিশোরী গত 9 আগস্ট 2024 থেকে শুরু করা চলমান সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন সময় সম্মিলিতভাবে দেশব্যাপী শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানায়। কোনো কোনো ক্ষেত্রে সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধও গড়ে তোলে। আমরা লক্ষ্য করেছি সমাজের এক বিশেষ গোষ্ঠী সারা দেশব্যাপী ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করে এবং প্রশাসনের পক্ষ থেকে দায়েরকৃত মিথ্যা মামলাকে আমলে নিয়ে বেশ কয়েকজন নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে যারা বর্তমানে বিভিন্ন কারাগারে আটক রয়েছেন। এদের মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, যিনি দীর্ঘদিন কারাভ্যন্তরে রয়েছেন। অনেকেই আত্মগোপনে রয়েছেন। আমরা আরও লক্ষ্য করছি স্বৈরাচারের দোসর টেগ লাগিয়ে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাদেরকে হয়রানি ও কারাগারে পাঠাবার ব্যবস্থা করে সর্বস্বার্থ করার জন্য জোর অপচেষ্টা অব্যাহত রয়েছে। অন্যদিকে সাম্প্রদায়িক সহিংসতা চক্রান্তের সাথে যুদ্ধ অপরাধীরা বীর দর্পে সমাজে ঘুরে বেড়াচ্ছে। আমরা আরও লক্ষ্য করছি যে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু নেতৃবৃন্দের পক্ষে যারা আইনগত সহায়তা দিতে ইচ্ছুক তাদেরকেও বিশেষ গোষ্ঠী সংঘবদ্ধভাবে বাধা দিচ্ছে। এমনকি কোথাও কোথাও তাদেরকে শারীরিকভাবে নির্যাতন চালানো হচ্ছে। আমরা মনে করি একজন মানুষ ও দেশের নাগরিক হিসাবে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের আইনি সহায়তা পাওয়ার অধিকারও আজ হুমকির সম্মুখীন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত সহ সারা দেশব্যাপী ধর্মীয় জাতিগত সংখ্যালঘু অনেক নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত সকল প্রকার হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক এবং চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ যে সকল নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে কারাগারে আটক রাখা হয়েছে অনতিবিলম্বে তাদেরকে মুক্তি দেওয়া হোক। আমরা জোর গলায় বলতে পারি, বাংলাদেশের ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় সবসময় শান্তির পক্ষে।
বৈষম্যের বিরুদ্ধে ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখছে। দলিত ক্ষুদ্র সম্প্রদায়ভুক্ত জনগোষ্ঠীর জন্য রাষ্ট্রের বিশেষ উদ্যোগ সংবিধান সংস্কার কমিশন সহ 11টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি দলিত ও প্রান্তিক জনগোষ্ঠী তথা সমতল ও পাহাড়ের নানা গোত্রের আদিবাসী জনগোষ্ঠী, চা শ্রমিক, হরিজন, ঋষি, রাজবংশী সম্প্রদায়ের জন্য আলাদা কোনো কমিশন গঠন করা হয়নি। আমরা মনে করি দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করার জন্য রাষ্ট্র ও সরকারের বিশেষ উদ্যোগ থাকা প্রয়োজন এবং তা সাংবিধানিক ও আইনগতভাবে নিশ্চিত করতে হবে। 8 দফা দাবি বাস্তবায়ন। ধর্মীয় সংখ্যালঘুদের স্বার্থ ও অস্তিত্ব রক্ষায় অনতিবিলম্বে সংখ্যালঘু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি নিম্নলিখিত 8 দফা অনতিবিলম্বে বাস্তবায়নের জন্য সরকারের পক্ষ থেকে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হোক। রাষ্ট্রীয় সংস্কারের ক্ষেত্রে যে সব জায়গায় উক্ত 8 দফা বাস্তবের জন্য উদ্যোগ নেওয়া প্রয়োজন রয়েছে, সংস্কার কমিশন ও সরকার সে ব্যাপারে ভূমিকা রাখবেন বলে আমরা আশা রাখি। 8 দফা: 1. সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন। 2. জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করা। 3. অর্পিত সম্পত্তি প্রত্যাপন আইনে যথাযথ প্রয়োগে যাবতীয় আমলাতান্ত্রিক বাধা অপসারণ করে ট্রাইব্যুনালের রায়ের আলোকে জমির মালিকানা ও দখল ভুক্তভোগীদের বরাবরে অনতিবিলম্বে প্রত্যাপন করা। বিগত 7 দশকের অব্যাহত নির্যাতন, নিপীড়ন, বৈষম্যের কারণে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় অগ্রসমান জনগোষ্ঠী থেকে অনগ্রসর জনগোষ্ঠীতে পরিণত হওয়ায় বিদ্যমান সংবিধানের 28(4) অনুচ্ছেদের আলোকে বাংলাদেশ জাতীয় সংসদের ধর্মীয় জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর যথাযথ প্রতিনিধিত্ব সাংবিধানিকভাবে নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশে 60টি সংসদীয় আসন নির্ধারণ করে সংখ্যালঘুদের সরাসরি ভোটে সংখ্যালঘুদের জন্য 60টি আসন সংরক্ষণ করা। 5. দেবোত্তর সম্পত্তি সংরক্ষণের আইন প্রণয়ন করা। 6. বৈষম্য বিলোপ আইন প্রণয়ন করা। 7. পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন এবং 3. পার্বত্য জেলা পরিষদ আইন ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইনের যথাযথভাবে কার্যকর করা। 8. সকল সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্ম পালনে অধিকতর উৎসাহিত করার লক্ষ্যে বিদ্যমান সরকারি ছুটিসমূহের অতিরিক্ত হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজায় অষ্টমী থেকে দশমী 3 দিন, বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমায় 1 দিন ও খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার অন সানডেতে 1 দিন ছুটি ঘোষণা করা। এই আমাদের 8 দফা দাবি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, লিখিত বক্তব্যের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণের জীবনে চলমান করুণ পরিস্থিতি ও তাদের আকাঙ্ক্ষাসমূহ আপনাদের মাধ্যমে দেশবাসী, সকল রাজনৈতিক দল, নাগরিক সমাজের নেতৃবৃন্দ এবং বর্তমান সরকারের কাছে তুলে ধরতে সচেষ্ট হয়েছি আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে। আমরা বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যাপারে প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি আমাদের আবেদন, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করার জন্য প্রয়োজনীয় জনমত গড়ে তোলা সহ নানাবিধ উদ্যোগ গ্রহণ করবেন এবং তাদের রাজনৈতিক সম্পাদ্য কার্যাবলীতে অন্তর্ভুক্ত করবেন। সবশেষে বলতে চাই, ধর্মীয় জাতিগত সংখ্যালঘুরা আজ ঐক্যবদ্ধ, সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় এবং অস্তিত্ব রক্ষায়